পুরাতন কাপড় পরে ঈদগার মাঠে আসা লজ্জার বিষয় নয়। প্রকৃত লজ্জার বিষয় যারা সুস্থ শরীর থাকার পরেও রমজান মাসে রোজা করেনি, কিন্তু ঈদ পালন করা নিয়ে খুব বাড়াবাড়ি করেছে। ঈদে কি খাবো, কি পরবো, 1 বছর আগ থেকে গোশ খাওয়ার সমিতি করতে পারে, করেন, অসুবিধা নাই, এগুলো তো নিষেধ না। কিন্তু এটা আপনি 1 বছর আগ থেকে প্ল্যান নিয়ে সপ্তাহে সপ্তাহে সমিতি করলেন, কিন্তু যে রমজান মাস আসলো আপনার এত ফজিলতের মাস নিয়ে, আপনি সাথে একটা রোজাও করলেন, তা আপনার এই গোশ খাওয়ার মানে আছে? ওই রকম গোশ তো মুসলিম এথররাও খায়, সবাই খায়। জিন্সের প্যান্ট বিভিন্ন জায়গায় তালি মারা ছিঁড়া, এটা মডেল। জিন্সের প্যান্ট দেখে মনে হয় যেন কোনো শিয়াল বা কুকুর এক খাবল মেরে হাঁটুর মাঝখান থেকে অর্ধেক ছিঁড়ে নিয়ে চলে গেছে। এটা আছে এখন ঈদের ড্রেস। মেয়েদের জামার মডেল, হাতার এখান থেকে নিয়ে হাতের আগ পর্যন্ত কাপড় নাই, থাকলেও মনে হয় যেন মাছ ধরা জাল অথবা মশারি। এটা হচ্ছে ঈদের স্পেশাল পোশাক। ঈদুল ফিতরের আগে এবং পরে আমাদের করণীয় কি? ঈদুল ফিতরের আগে আমাদের প্রথম যে করণীয়, 29 রমাদানে ইফতার শেষে মাগরিবের সালাত আদায়ের পরে আমাদের প্রত্যেকের একটি আমল করতে হবে। আকাশের দিকে তাকাতে হবে শাওয়াল মাসের চাঁদ উঠেছে কিনা। ফেসবুক, ইউটিউব, টেলিভিশনের ব্রেকিং নিউজের উপরে নির্ভরশীল নয়। সুন্নত হচ্ছে, নবীজি বলেছেন, চাঁদ দেখিয়ে রোজা রাখো, চাঁদ দেখিয়ে রোজা ভাঙো, তার মানে ঈদ পালন করো। এজন্য সকলেই স্বচক্ষে 29 রমজানে মাগরিবের পরে আমরা চাঁদ দেখার চেষ্টা করব। কি সকলে পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বরের করণীয় তাকবীর বলা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যখন তোমরা রমজানের দিনগুলো পরিপূর্ণ করবে, শেষ করবে, তখন আল্লাহর বরত্ব ঘোষণা করবে, তাকবীর দিবে, যাতে করে তোমরা আল্লাহ শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। অর্থাৎ মাগরিবের পরে যদি চাঁদ ওঠে ঈদুল ফিতরের শাওয়াল মাসের, তখন আমাদের তাকবীর দিতে হবে। কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমাদের দিতে হবে। 3 নম্বরের বিষয়, ঈদুল ফিতর নামাজ পড়তে আসার আগে কিছু করণীয় আছে। উত্তম রূপে গোসল করা, সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা। আবারও বলি, উত্তম রূপে গোসল করা, সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই পৃথিবীতে সবচাইতে স্মার্ট ব্যক্তি। স্মার্ট। আমরা বিভিন্ন নায়ক নায়িকাদের আদর্শ অনুসরণ করি, স্মার্টনেসের অনুসরণ করি, কিন্তু যদি আপনি রাসূলের সিরাত, সুরত এগুলো স্টাডি করেন, অধ্যয়ন করেন, তাহলে বুঝতে পারবেন এই পৃথিবীতে প্রত্যেক নবী ছিল স্মার্ট। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন সুন্দর চেহারার অধিকারী ছিলেন, তেমন তিনি ছিলেন স্মার্ট। নবীজি চুলগুলো সুন্দর করে রাখতেন, পাগড়ি পরতেন, উন্নত পোশাক পরিধান করতেন, এবং নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার জন্য স্পেশাল একটি জুব্বা ছিল, যেই জুব্বাটি শুধুমাত্র নবীজি মেহমান আসলে তাদের সামনে জুমার দিন আর ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন পরিধান করতেন। অর্থাৎ স্বাভাবিক কাপড় যা পরতেন এর ব্যতিক্রম কাপড় রেখে দিতেন মেহমানের সামনে পরার জন্য, জুমার দিন পড়ার জন্য, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পড়ার জন্য। সুগন্ধি জাতীয় প্রসাধনী ব্যবহার করে ঈদগার মাঠে আসা, এটা পুরুষেরা আসবে, মেয়েরা নয়। মেয়েরা সুগন্ধি ব্যবহার করবে, এমন সুগন্ধি। নবীজি বলেছেন, প্রসাধনী মেয়েরা মসজিদে ঈদগাহ আসার সময়, বাইরে বেরোনোর সময় এমন প্রসাধনী পরবে
যার রং স্পষ্ট, রং বোঝা যায় কিন্তু গন্ধ প্রকাশ পায় না। আর এর বিপরীতে ছেলেরা যার সুগন্ধ ছড়িয়ে পড়বে এটা পড়বে, কিন্তু মেয়েরা বিপরীত। কারণ হাদিসের ভিতরে বলা হয়েছে মেয়েরা যদি সুগন্ধি জাতীয় প্রসাধনী মেখে বাইরে আসে, তার এই ঘ্রাণ যদি পরপুরুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেটা সুনো হোক, পাউডার হোক, ভ্যাসলিন হোক, আতর হোক, সেন্ট হোক, যাই বলেন, ওই মহিলার প্রতিটি পা ফেলার বিনিময়ে আমলনামায় একটি করে জিনার গুনাহ উঠে যায়। তো বাংলাদেশের লক্ষ কোটি কোটি কিশোরী, তরুণী, যুবতী, মহিলারা জিনা না করেও আমলনামায় প্রতিনিয়ত শত শত জিনার গুনাহ তোলে এই সুগন্ধি জাতীয় প্রসাধনী ব্যবহার করার মাধ্যমে। তা আমরা ঈদের দিন উত্তম রূপে গোসল করব, সুন্দর পোশাক পরব, সুগন্ধি ব্যবহার করব। এখানে সুন্দর পোশাক, মার্জিত পোশাকের কথা বলা হয়েছে, শালীন এবং মার্জিত পোশাক পরা। কিন্তু আমাদের সমাজে কি হয়ে গেল, আমরা যে 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশের মানুষ, আমাদের চলাফেরা, আমাদের পোশাক, আমাদের লেবাস, আমাদের চালচলন সব কিছুর ভিতরে মুসলিমের ছাপ থাকবে। পোশাকের ভিতরে বোঝা যাবে এটা মুসলিমের পোশাক। একজন মহিলা যখন বাইরে যাবে, হিন্দু চেনা যায় তার গায়ে বোরকা থাকবে না, মাথায় কাপড় থাকবে না। আর মুসলিমেরও যদি ওই চরিত্র হয়, সেও যদি বোরকা বাঁধে, চুল খোলা রেখে বাইরে যায়, তাহলে মুসলিম আর হিন্দু চেনার পার্থক্যটা থাকলো কোথায় আমার? তো শালীন পোশাক পরতে হবে। এখন ঈদের কেনাকাটার নামে আমাদের দেশের যুবক যুবতী, ছেলে মেয়ে ভাই, যে সমস্ত মডেলের জামা কাপড়, জিন্সের প্যান্ট, বিভিন্ন জায়গায় তালি মারা ছিঁড়া, এটা মডেল। জিন্সের প্যান্ট দেখে মনে হয় যেন কোনো শিয়াল বা কুকুর এক খাবল মেরে হাঁটুর মাঝখান থেকে অর্ধেক ছিঁড়ে নিয়ে চলে গেছে। এটা হচ্ছে এখন ঈদের ড্রেস। মেয়েদের জামার মডেল হাতার এখান থেকে নিয়ে হাতের আগ পর্যন্ত কাপড় নাই, থাকলেও মনে হয় যেন মাছ ধরা জাল অথবা মশারি। এটা হচ্ছে ঈদের স্পেশাল পোশাক। তো এগুলো কোনো শালীন পোশাক হতে পারে না। আরও একটা কথা বলি, সেটি হচ্ছে হাদিসের ভিতরে সুন্দর পোশাক পরার কথা বলা হয়েছে, শালীন পোশাক। অনেকেই মনে করে ঈদের দিন নতুন কাপড় না পরলে এটি একটা লজ্জার ব্যাপার। আসলে পুরাতন কাপড় পরে ঈদ করা লজ্জার বিষয় নয়, বরং লজ্জার বিষয় হচ্ছে সুস্থ শরীরে রোজা না রেখে ঈদগার মাঠে আসা। আবারও বলি, পুরাতন কাপড় পরে ঈদগার মাঠে আসা লজ্জার বিষয় নয়। প্রকৃত লজ্জার বিষয় তাদের জন্য যারা সুস্থ শরীর থাকার পরেও রমজান মাসে রোজা করেনি, কিন্তু ঈদ পালন করা নিয়ে খুব বাড়াবাড়ি করেছে। ঈদে কি খাবো, কি পরবো, এক বছর আগ থেকে গোশ খাওয়ার সমিতি করতে পারে, করেন, অসুবিধা নাই, এগুলো তো নিষেধ না। কিন্তু এটা আপনি এক বছর আগ থেকে প্ল্যান নিয়ে সপ্তাহে সপ্তাহে সমিতি করলেন, কিন্তু যে রমজান মাস আসলো আপনার এত ফজিলতের মাস নিয়ে, আপনি সাথে একটা রোজাও করলেন, তা আপনার এই গোশ খাওয়ার মানে আছে? ওই রকম গোশ তো মুসলিম এথররাও খায়, সবাই খায়। সুস্থ শরীরে আপনি রোজা রাখলেন না, কিন্তু এগুলো এক বছর আগ থেকে আপনি ঈদ পালন করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়লেন। কি আপনি কি নিজেকে কি পরিচয় দিচ্ছেন? আমি নিজের চোখে দেখেছি যে আমাদের দেশের অনেক শ্রমিক, এখন তো রোজা, আজকে একটু তাপমাত্রা বেশি, কিন্তু বাকি রমজানগুলো তো খুব আরামে যায়নি। যখন মে মাসে, জুন মাসে রোজা হয়েছে, শ্রমিক মাঠে শ্রমিকের কাজ করে, প্রচণ্ড রোজার ভিতরে তারা মাঠে কাজ করেছে, রোজাও থেকেছে। রিক্সা চালায়, ভ্যান চালায়, মাথায় গামছা বেঁধে রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, পায়ে চালিত ভ্যান চালিয়েছে, তারপরও রোজা ছাড়িনি। আছে না? আছে। আপনি দিনের বেলায় রাক্ষসের মতো খান, প্রকাশ্যে খান, হ্যাঁ, রোজাদারও মানেন না। রোজাদারের সামনে সিগারেটে টান মেরে ধোঁয়া উপরের দিকে ফেলেন। আপনারা জানোয়ারের ভিতরে কোথায় পার্থক্য? কোথায় পার্থক্য? তো নাই। জানোয়ারের চাইতে আল্লাহ আপনাকে নিজ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ আপনাকে রাগ আমার পরে না করে আল্লাহর পরে করেন, কোরআনের পরে করেন। আমার কথা না, আল্লাহর কথা। আপনাকে আল্লাহ বলেছেন জানোয়ারের চাইতেও নিজ, কারণ জানোয়ারেরও একটা বিবেক বোধ আছে, আপনার ভিতরে সেই বিবেক বোধ নাই। এরপরে ঈদুল ফিতরের
দিন করণীয়, ঈদুল ফিতরে বের হবার আগে কিছু খাওয়া আর ঈদুল আজহায় না খেয়ে আসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহ মাঠে আসতেন। আমরা সাধারণত সেমাই, বাংলাদেশের রেওয়াজ যেটি, সেমাই এগুলো খাই, এগুলো খাবেন, তবে এগুলোর পাশে একটু সুন্নাত অনুসরণ করে চেষ্টা করবেন 3 টুকরা খেজুর খেয়ে ঈদগাহ মাঠে আসা, তাহলে সুন্নাতটা আদায় হয়ে যাবে আমাদের। ঈদগাহ মাঠে গমন, ঈদগাহ মাঠে গমন করতে আসার সময় সুন্নাত হচ্ছে যেই পাশ দিয়ে আসবেন ফেরার সময় তার বিপরীত পাশ দিয়ে ফিরবেন। যদি ডান সাইড দিয়ে আসেন ফেরার সময় বাম সাইড থেকে ফিরবেন। আর তাকবীর পড়তে পড়তে আসবেন, যে তাকবীর আমরা প্রথমেই বললাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে পড়তে আসবেন। ঈদের মাঠটা হবে প্রশস্ত, খোলা খোলা ময়দানে ঈদের নামাজ পড়ার নির্দেশনা নবীজি দিয়েছেন। রাসূলের জামানায় একান্ত সমস্যা ছাড়া কোনো ঈদের নামাজ সামিয়ানার নিচে বা মসজিদের ভিতরে হয়নি। প্রচণ্ড বৃষ্টি বা ঝড় বৃষ্টি বা প্রচণ্ড খরা, এই সমস্ত কারণ ছাড়া স্বাভাবিক অবস্থায় ঈদের জামাত মসজিদে বা সামিয়ানার নিচে হয়নি। এজন্য প্রশস্ত ময়দানে আমাদের ঈদের সালাত আদায় করতে হবে, এটি সুন্নাত। আর ঈদের জামাত যত বড় হয় ততই উত্তম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন এলাকায় 7-8 গ্রাম মিলে একটা ঈদের জামাত করে, আর এখানে ছোট্ট একটা গ্রামে 3 জায়গায় ঈদের জামাত হয়। এটা যদি মসজিদ 3টা হয়েছে হোক, সবাই যদি বছরে 2টা দিন এক জায়গায় ঈদের সালাত করতে পারতাম, এই সমস্ত মাতব্বারগুলো আল্লাহর কাছে ছাড় পাবে না। মানে মাতব্বারি তো বোর সাথে মাতব্বারি করতে পারে না, ছেলের সাথে পারে না, বাড়ির লোকের সাথে পারে না, মসজিদ আর ঈদগাহর সাথে মাতব্বারি করে, আল্লাহর কাছে কেউ ছাড় পাবে না। এরপরে ঈদের মাঠে নারী এবং শিশুদের গমন। ঈদগাহর মাঠে এই পরিবেশ আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ। অত্র এলাকার ভিতরে এই মসজিদ কমিটিকে ধন্যবাদ দিতে হয় যে মহিলা জামাত সর্বপ্রথম এখানেই 2016 সালে তারাবির সলাত এবং ঈদের সলাত, তার 1 বছর আগে ঈদের সলাত হয়েছে, তারপরেই 15 সালে ঈদের সলাত হয়েছে, 16 সালে জুমা এবং তারাবির সলাত হয়েছে। এটা নারী পুরুষের ঈদগাহ মাঠে আনার জন্য ব্যাপক তাগিদ দেওয়া হয়েছে। এমনকি নবীজি বলেছেন যে যেই সমস্ত মহিলারা হায়েসগ্রস্ত মাসিক ঋতুস্রাব অবস্থায় আছে তারাও যাতে ঈদগাহ মাঠে আসে। তারা নামাজ পড়বে না, কিন্তু মুসলমানের দোয়ায় শরীক হবে। তবে এখানে আসার সুযোগ এই কারণেই নেই, এটা যেহেতু মসজিদ, অসুস্থ অবস্থায় মেয়েদের মসজিদে প্রবেশ করা নিষেধ আছে। তো ঈদগাহর মাঠে শিশুদের আসতে হবে, নারীদের আসতে হবে। এমনকি নবীজি তার স্ত্রীদেরকে বলতেন, ফাতেমাকে বলতেন যে তোমাদের যদি কারো 2টা ওড়না থাকে, তাহলে যেই সমস্ত বোনদের ওড়না নেই, ওড়না ছাড়া কিন্তু মেয়েদের আবার নামাজ হয় না। এটা আমাদের জানা থাকা দরকার যে যাদের ওড়না নেই তারা নামাজে কেমনে আসবে। তোমাদের তো 2টা ওড়না আছে, তো একটা ওড়না তোমার প্রতিবেশী বোনকে দাও, যাতে তারা এই ওড়না পরে ঈদের মাঠে আসতে পারে। তো সেই পরিবেশ আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ। ঈদের নামাজের পূর্বে এবং পরে আর কোনো নামাজ নেই। ঈদুল ফিতরের, ঈদুল আজহার নামাজ পড়ার পরে পরস্পরের মাঝে শুভেচ্ছা বিনিময়, এটা যে আমরা মুআনাকা করি, মুসাফা করি, কোলাকুলি করি, হাতের সাথে হাত মিলাই, ঈদ মুবারক শব্দটা বলি। ঈদ মুবারক এটা বলা দোষণীয় নাই, খারাপ কিছু নাই, এটাও বলবো। পাশাপাশি নবীজি যেহেতু একটি সুন্নাতের পথ দেখিয়ে গেছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহায় পরস্পরের মাঝে কোন বাক্যে শুভেচ্ছা বিনিময় করতে হবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এভাবে ঈদ মুবারক বলার পর আপনি এটা বলবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাদের এবং আমাদের আমলগুলো কবুল করুন। মানে মুসলমানদের প্রতিটা কথাই
এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া হবে, সুবহানাল্লাহ। এটাই ইসলাম। ইসলামের সৌন্দর্য এখানেই। খেতে বসেছেন সেখানে দোয়া, বাথরুমে গেছেন সেখানে দোয়া, আপনাকে একজন উপকার করেছে সেখানে দোয়া, মানে দিন হচ্ছে কল্যাণময়, কল্যাণময়। সেটা একমাত্র এই মজাটা একমাত্র ইসলামেই আছে। তা আমরা এই বাক্যে পরস্পরের মাঝে শুভেচ্ছা বিনিময় করব। ঈদের দিন বিনোদনমূলক, শরীর চর্চামূলক খেলাধুলা করার ব্যাপারে হাদিসের ভিতরে উৎসাহ দেওয়া হয়েছে। যেমন ঈদের দিন হাফসিরা কুস্তি খেলা খেলতো, নবীজি তার স্ত্রীকে নিয়ে ঈদের দিন সেই খেলা দেখতে গেছেন। হ্যাঁ, কিন্তু আমাদের এটা ঈদের দিন আমরা ঈদটাকে ধর্মীয় উৎসব বলি, অথচ ঈদের দিন বেধর্মীয় কাজ করে, নাচ গান ডিজে পার্টি করে, পটকা বা বাজিয়ে নিজের ধর্মের মুখে আমরা নিজেরাই চুনকালি মারি। হ্যাঁ, আমরা বলি ঈদ আমাদের ধর্মীয় উৎসব, কিন্তু আপনার ধর্মে নাচ গানের কি সমর্থন আছে? আপনার ধর্মে পটকাবাজি এগুলোর সমর্থন আছে? আপনার ধর্মে ঈদের দিন পোশাক পরিদর্শনের নামে আপনার এই যে নতুন পোশাক মেয়েরা পরে বেপর্দায় হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো, এটা কি আছে? তো নিজের ধর্মের মুখে আমরা নিজেরাই চুনকালি মারি। এগুলো থেকে আমাদের সাবধান হতে হবে। এবং আরও উঠতি বয়স্ক ছেলেদের অনুরোধ করে যাই, তোমাদের মনে করো যে বড় ভাই হিসাবে বা তোমাদের মসজিদের দীর্ঘদিনের খতিব হিসাবে অনুরোধ করে যায়, যারা বাইক চালাও, বাইক মোটরসাইকেল চালাও, ঈদের দিন, ঈদের আগে, ঈদের দিন, ঈদের পরে প্রতি বছর যেভাবে নিউজগুলো আসে দুর্ঘটনা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এই যে 2 দিন আগেও আমাদের জবরপুরের পরে নুরনগর ইফতারের পরে মার্কেট করতে যে ইজি বাইক আর মোটরসাইকেল সংঘর্ষ, জায়গায় 2 জন আমাদের পাশেই তাদের বাসা, মৃত্যুবরণ করেছে। গত বছর আপনাদের এখানে ঘটলো না 2টা ঘটনা? বোড়াই ঈদের 2 দিন আগে আবার ঈদের পরের দিন। সেই ঘটনাগুলো কি? মোটরসাইকেল তারা চালায় এভাবে নিয়ে, এরকম হেলে দুলে, মানে শয়তান এলাকা ছাড়া হয়ে যায়, যে আমি আর কি শয়তান, আমাদের চাইতে ডবল শয়তান এলাকায় আছে। শয়তান নিজেই পদত্যাগ করে এলাকা ছাড়া হয়ে যায়। তো এই মোটরসাইকেল বা মানে পিতামাতাও সন্তানের সাথে পেরে উঠছে না, মানে এমন এমন ঘটনা বর্তমান সময়ে ঘটছে। কিছুদিন আগে আপনারা নিউজ দেখেছেন আমাদের চুয়াডাঙ্গার ঘটনা, যে মাদ্রাসা পড়ুয়া একটা ছেলে মোবাইল গেমে আসক্ত। এখন মোবাইল ওই যে পাবজি খেলে না, ফ্রি ফায়ার, আর মোবাইলে ওই যে জুয়া খেলা চলে আপনার, এগুলো কিন্তু খুব সাবধান। সন্তান যে কোন দিকে চলে যাচ্ছে মোবাইলের কারণে, হ্যাঁ, এইগুলোর কারণে সন্তান একদম বিপদে চলে যাচ্ছে। বাড়িতে যদি একটা জুয়াখোর সন্তান থাকে, সেটা সরাসরি চায়ের দোকানে কাঠ খেলে জুয়া হোক আর মোবাইলে জুয়া খেলা হোক, এরকমের জুয়াখোর সন্তান যদি একটা পরিবারে থাকে, ওই পরিবার ধ্বংস হতে আর বেশি সময় লাগে না। হ্যাঁ, বাপকে মেরে ফেলে, মাকে মেরে ফেলে। তো মোবাইল কেড়ে নিয়েছে রোজার মাসে, বাপ নামাজে দাঁড়িয়েছে, ওই সন্তান নামাজরত অবস্থায় সন্তান তার পিতাকে ছুরিয়াঘাত করে মৃত্যু ঘটিয়েছে। এই যে 4-5 দিন আগের নিউজ আমাদের চুয়াডাঙ্গার পলাশ পাড়ায়। ঈদের দিন আরও কিছু করণীয় হচ্ছে, যে ঈদের দিন আমরা যাতে আমাদের পরিবার পরিজনের সাথে সময় ব্যয় করি, বিশেষ করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নিব। আমরা যারা বাইরে অবস্থান করি, চাকরি করি বা বাইরে কাজকাম করি বা পড়ালেখা করি, আমরা বলি না নারীর টানে বাড়ি ফেরা। নারীর টানটা কি? নারীর টানটা হচ্ছে প্রত্যেক শিশু যখন জন্মগ্রহণ করে, তার ওই নারীটা তার জন্মস্থানের কোনো এক মাটিতে পুঁতে রাখা হয়, এটাই হচ্ছে নারীর টান। তো নারীর টানে যখন আমরা বাড়ি ফিরি, যারা বাইরে চাকরি বাকরি করি, বছরে 1-2 ফিরি, তাদের কর্তব্য হচ্ছে অবশ্যই ঈদের নামাজের পরে আপনার বংশীয় যত আত্মীয় স্বজন আছে, আপনার চাচতো ভাই, তার চাচতো ভাই, আপনার পাড়া প্রতিবেশী, একে অপরের সাথে সাক্ষাৎ করবেন, পরস্পরের সাথে কুশলাদি বিনিময় করবেন। এবং আপনার ছোট ছোট সন্তান, তারা বাইরে থেকে মানুষ, তারা এখন আর আপনার ভাই কারা, আপনার চাচতো ভাই কারা, আপনার ফুবু কারা কাউকে চেনে না, তাদেরকে পাড়া প্রতিবেশীর সাথে পরিচয় করিয়ে দিবেন। এমন অনেক ঘটনা ঘটেছে, আমি নিজেও সাক্ষী, যে নামাজ শুনছি অমুক লোক মারা গেছে, লাশ আসছে গ্রামে। কারণ আমরা যে যেখানে মৃত্যুবরণ করি, এটা মাথায় রাখতে হবে, আপনি যত দালান কোটার মালিক বাইরে থাকেন না কেন, আপনার লাশ আপনার জন্মভূমিতেই ফিরে আসবে। আপনার এই পাড়া প্রতিবেশীরাই আপনার জানাজায় অংশগ্রহণ করবে। এই কারণে
আমরা দেখেছি যে এমন একজনের লাশ এসেছে গ্রামের মাটিতে দাফন হবে, আমরা তার কাউকে চিনি না। তার মানে সে চাকরির সুবাদে লেখাপড়ার সুবাদে গ্রাম ছেড়েছে, কিন্তু ঈদ হয়তো বা মাঝে মাঝে করতে এসেছে, এসে গ্রামবাসী কারোর সাথে তার কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই, এমনটি যেন না হয়। নারীর টানে বাড়ি ফেরা, যেই মানুষগুলো আপনার জানা যায় শরিক হবে তাদেরকে ভুলে যাওয়া যাবে না। যখনই বাড়িতে আসবেন, বিশেষ করে ঈদের ভিতরে পরস্পরের মাঝে দেখা সাক্ষাৎ করবেন, তাদের খোঁজ খবর নেবেন, আপনার ছোট ছেলে ছোট মেয়েকে তাদের সাথে পরিচয় করিয়ে দিবেন। আমরা যাতে এই বিষয়গুলো অনুসরণ করতে পারি, বিগত বছরের ন্যায় আরেকটি কড়া নির্দেশনা দিই, সেটি হচ্ছে আমরা অনেকটা এখানে আর হয় না বললেই চলে, ছোট ছোট বাচ্চাদেরকে ধন্যবাদ দিই, গার্জিয়ানদের ধন্যবাদ দিই। ওই যে বাজি ফুটানো, পটকা ফোজানো, এটা ইহুদি খ্রিস্টানদের কাজ। ঈদ উপলক্ষে, কুরবান উপলক্ষে এগুলো আমরা ফোটাবো না, এবং আশপাশে যদি কেউ ফোটায়, যে যেখান থেকে আসেন সেখান থেকে এটা প্রতিহত করার চেষ্টা করবেন। সর্বশেষ আমল যেটি বলে শেষ করব, সেটি হচ্ছে রমজান মাসের পরে যে শাওয়াল মাস, এখানে একটি বাম্পার অফার আছে। যারা রমজানের রোজা রেখেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কাসিয়ামুদ দাহর। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখলো, সে যেন গোটা বছর রোজা রাখার সমান সওয়াব পেল। সুবহানাল্লাহ। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এর ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ প্রতিটি কাজের সওয়াব 10 গুণ করে বৃদ্ধি করে। তাহলে 1 মাস রোজা রাখলে 10 মাসের সমান, আর 6টি রোজা রাখলে 6 × 10 = 60, 2 মাসের সমান। তাহলে 12 মাস রোজা রাখা। এই জন্য যারা আমরা রোজা রাখছি পরিপূর্ণ, চেষ্টা করব পরে শাওয়াল মাসে 6টি রোজা 1 মাসের ভিতরে যদি একটানা রাখেন তাও রাখতে পারেন, যদি ভেঙে ভেঙে রাখতে পারেন তাও রাখবেন। তবে যাদের 2-1টি রোজা কাজা হয়েছে, আগে কাজাগুলো আদায় করার চেষ্টা করবেন, তারপরে শাওয়াল মাসের এই রোজা আদায় করার চেষ্টা করবেন। আজকে আমরা যে আলোচনা শুনলাম ঈদুল ফিতরের আগে এবং পরে করণীয় এই আমলগুলো যাতে আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। فحياتي حب